নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের তো আমি বরাবর ইতিহাস দেখিয়ে থাকি। আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ইতিহাস নিয়ে হাজির এবং এই বাড়ি থেকে জাস্ট আমি বেরিয়েছি এবং নতুন আজকে আপনাদের কোথায় নিয়ে যাব আপনারা গেস করুন। হ্যাঁ বন্ধুরা, আমরা বরাবর আপনাদের দেখিয়ে এসেছি ইতিহাস এবং বিভিন্ন ধরনের ইতিহাস, মন্দির, মসজিদ, চার্চ, আপনাদের সব রকমই ভিডিও দেখায়। আজকে আবার আমরা এক অতি পুরানো মন্দিরে যাব, প্রায় আনুমানিক 200 বছরের পুরানো সেই মন্দির। বন্ধুরা, এটা কিন্তু খুবই আকর্ষণীয় ব্যাপার, আপনারা দেখতে থাকুন। আমরা এরপর বেরোচ্ছি, চলুন আমরা কোন জায়গা আপনাদের বলতে হবে, যেতে যেতে আরও কথা হবে। সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা, বেরিয়ে পড়লাম এবং সাথে আছে আরও অনেকে। সাথে আছে আমার দাদা, বৌদি এবং ভাইপো এবং অনিলকে তো আপনারা দেখতেই পাচ্ছেন। অনিলই নিয়ে যাচ্ছে আমাদের এই মুহূর্তে। এই আমরা বাড়ি থেকে বেরোলাম, এই বাড়ির আমাদের রাস্তা। বন্ধুরা, সোজা চলে যাচ্ছে বালেশ্বর, খড়গপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া 45 কিলোমিটার, বিষ্ণুপুর 80 কিলোমিটার। এরপর আমরা এখন অনিল কোথায় নিয়ে যাবে এখন সেটাই দেখার। এই পড়ন্ত বিকেলে ওয়েদার কিন্তু খুব দুর্দান্ত ওয়েদার, দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন আকাশ আর তার সঙ্গে এই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন, একটা মনোরম পরিবেশ। এই মেজিয়া সেতু এবং এই রেল ব্রিজ আপনাদের সবার জানা, এবং যারা আপনারা এই জায়গায় কোনোদিন আসেননি, এই বাংলার বুকে বিভিন্ন জায়গা রয়েছে যেগুলো কিন্তু খুব প্রসিদ্ধ। দামোদর নদীর জল কিন্তু এখন অনেক কম রয়েছে দেখা যাচ্ছে, বালির চর, এবং বর্ষাকালে কিন্তু এই নদী ভয়ঙ্কর রূপ নেয়, বহু গ্রাম প্লাবিত করে। দুঃখের দামোদর বলেও কিন্তু পরিচিত এই নদী। বন্ধুরা দেখতে পাচ্ছেন সৌভিকও চলে এসছে, বৌদি চলে এসছে এবং দাদা রয়েছে, আর অনিল তো রয়েছেই। অনিল, আজকে আমরা কোথায় চলেছি বলে রাখবেন? শ্যামাপুর মোড় এই দিক দিয়ে যাবো এখন। আচ্ছা, অর্ধগ্রাম। হ্যাঁ, যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সোজা চলে যাচ্ছে মেজিয়া এবং এই শ্যামাপুর মোড়, এই রেল গেট, সোজা অর্ধগ্রামের দিকে এগোচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন মনোরম ওয়েদার, মেঘাচ্ছন্ন আকাশ, সেটা আপনাকে বারবার বলছিলাম। বন্ধুরা, এখন আমরা কালিদাসপুর গ্রামের মধ্যে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন বহু যুগ যুগ পুরানো কিন্তু এই সব জায়গা আপনাদের সামনে এখন এই তুলে ধরছি। এখন এই মুহূর্তে আমরা যাব অর্ধগ্রাম। বন্ধুরা, এখন হবে ডান দিকে আমরা ঘুরতে হবে। আমরা প্রায় সামনাসামনি চলে এসেছি বাবা ধর্মরাজ মন্দির, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর এই জায়গা। পেয়ে গেছি আমাদের এই মন্দির কমিটির যিনি রয়েছেন ইন্দ্রজিৎ বাবু। আমরা আসবো যে শ্মশান নিবাসী এবং অনেক বাবার ইতিহাস শুনেছি, বাবার অনেক মাহাত্ম্য। এই ইতিহাসটা হচ্ছে এখানের কিছু বয়স্ক মানুষ ছিলেন। আচ্ছা, যেমন কমল ভান্ডারী নাম ছিল, আরও ওর সঙ্গে বিমল পণ্ডিত, হ্যাঁ। মানে এরা খুব বয়স্ক মানুষ ছিল। আরও এরা কি করতো, এরা ওই নদী ধারে আছে আমাদের শ্মশান, ওইখানে মানে ঘুরতে যেত সব, যেমন বন্ধু বান্ধব একসাথে যায়। ওইখানে ওরা কি করেছে, ওইখান থেকে বাবা নিয়ে এসে এখানে তখন এটা ঢালাই ছিল না, আচ্ছা, এটা ছিল তখন মাটির পাথর, নিচু ছিল। হ্যাঁ, এই জায়গাটা পুরো সমতল ছিল না সে সময়। তো কি করে ওরা এনে এখানে হোলির সময় এই ঠাকুরকে এই জায়গায় মাটির বানাতো। আচ্ছা। কিন্তু মাটি বানানোর পর যেই হোলিটা, এই ঘটনাটা তাও কত বছর আগে? এটা তাও মোটামুটি মানুষ 40-50 বছর, 40, প্রায় 50 বছর। তো এখানে বানানোর পর এটা হোলিতে বাবার পুজো করে
খিচুড়ি হতো, খিচুড়ি সব খাওয়া দাওয়ার পর সকাল থেকে সংকীর্তন নাম হতো সারা 6টার থেকে তখন সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপরে গ্রাম পরিক্রমা হতো, দিয়ে আবার সেখানে শেষ করতো। তো এইখানে এই জায়গাটা ছিল, আর দুটো গাছ ছিল, জোড় গাছ আর পাপড় গাছ। আমরা একটু ক্যামেরাম্যান সবিকনাকে বলবো যে এখনো সেই জোর গাছ রয়েছে। ওই জায়গাটা ছিল ওই জায়গাটা। আচ্ছা, তো ওইখানে মাটি হতো। তো তারপরে ধরুন মাসের পরে এই বর্ষা আসতো, বৃষ্টি হতো, বৃষ্টির পরে মাটি সব গলে যেত। বাবা সে চারদিকে হাত কোনো দিকে পড়ে রইতো। এই করে 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 এইখানে একজন শান্তি ভান্ডারী বলেছিল। তারপর ওরা মারা যায়। মারা যাওয়ার পর ওদের যে উত্তরস্বরী শান্তি ভান্ডারী, উনি তখন ওই ইয়েটাকে, আরও 2-1জন মানুষ থাকতো, তারা এই ইয়েটাকে চালিয়ে আসতো, বন্ধ করেনি কখনো। তো চলে আস্তে 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 হঠাৎ আমাদের মনে হলো যে বাবা এইভাবে যদি মাটির ইয়ে হয় তাহলে তো প্রতি বছর ইয়ে হচ্ছে। তারপরে ধরুন মানে একটা আমাদের যেহেতু আমাদের ধর্মর ইয়ে আছে যে ঠাকুরের এইভাবে যদি পড়ে থাকে মাটি বা খড়, আমরা ঠিক করলাম যে এটাকে সিমেন্টের বানাবো। আমরা ওখান থেকে তুলে এখানে নিয়ে এলাম। তো চলুন আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি। সৌভিক, একটু দেখানোর চেষ্টা করো যে মন্দির আজকে আমরা যে কাহিনী শুনছি, এই যে এখন যেটা সিমেন্টের মূর্তি হয়েছে, তাই তো? এবং আর একটা জিনিস আপনি যেটা বলছেন সেটা তো শুনবই। এবং এখানে দেখা যাচ্ছে পাশাপাশি রয়েছেন এই, হ্যাঁ, নন্দী ভগবান পাশাপাশি রয়েছেন বাবার। তো এই একটা এরকম দৃশ্য কিন্তু এই খুব, গল্পটা আপনাকে বলি। হ্যাঁ। তারপরে ওইখান থেকে আমরা যখন এখানে নিয়ে এলাম, এইখানে দেখুন এই নিচ থেকে এর ইয়ে আছে, আপনার গাঁথনি আছে ইটের। তারপরে ধরুন বালি সোলিং আছে, তারপরে ঢালাই আছে, তারপরে মার্বেল আছে। মার্বেল করার পরে এটা যখন আমাদের তৈরি হয়, তৈরি হতে হতে এর মানে ফিনিশিং মুখটা আনতে পারছিল না মিস্ত্রি। মানে 15 দিন 20 দিন 25 দিন করে যাচ্ছে, কিন্তু মূর্তিটা আনতে পারছে না, মূর্তিটা ঠিক হচ্ছে না। তখন আমরা ঠিক করলাম, ও বাবাকে বললাম যে বাবা এবার তোর মূর্তি তুমি নিজেই ধারণ করো। তো বিশ্বাস করবে না, ওই মিস্ত্রি মানে 2 দিন পরে শুশুনার থেকে এক মিস্ত্রি এসে হাজির। শুশুনা থেকে এসে হাজির, ওই শুশুনা ওই মিস্ত্রি এসে এই মূর্তিটি বানিয়ে দেয়, এই মুখে সিয়েটা, এবং অটোমেটিক বাবার যে মূর্তি সেই মূর্তি চলে আসে। এরপরে এইখানে আর একটা গল্প হয়েছিল, এখানে তো বানায় না, এখানে এই সাপটা যখন বানায়, এই সাপটা একটা বাচ্চা ছেলে ভেঙে ফেলেছিল। ভেঙে, বাচ্চা ছেলেটাও আছে দাঁড়িয়ে, সামনেই আছে। ভেঙে ফেলার পর ও খেলা জানে না, বাচ্চা ছেলে যখন বাড়িতেও যায়, বাড়িতে যখন শুয়ে ও চারিদিকে সাপেই দেখে, শুধু যে সাপ ঘুরছে। তারপরে ওর মামা দিকে এসে বলে, আমরা বললাম যে তাহলে বাবার কাছে এসো। ও ধূপ দিয়ে এসে সকালবেলায় এসে বাবাকে মানত করে পুজো টুজো দেয়, তারপরের দিনতে ঠিক হয়ে যায়। কিন্তু গাছ দুটো যখন ছিল ওইখানে আবার সেম দেখুন জোড়ার পাপড়, এই গাছটাও কিন্তু এখানে শুরু হয়। তেমন এত ঢালাই কংক্রিটের, এটা নিচে থেকে, হ্যাঁ একদম একদম দেখলেন না, গাছ আবার কিন্তু সেই সেম জায়গায় গাছ হয়ে যায়। এই যেমন জায়গা ছিল ঠিক সেমনি জায়গাতে গাছ দুটো হয়ে যায় পাশাপাশি। বন্ধুরা গায়ে কাঁটা দিয়ে উঠছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাহিনী নয়, সত্যি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমরা যে জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি এবং বাবাকে আমরা দেখতে পাচ্ছি, দেবাদিদেব মহাদেব তার নিজের রূপ তিনি নিজেই দিয়েছেন, এবং যিনি তৈরি করেছিলেন তাকেও বোধহয় পরে আর খোঁজা না না না, তো যে মিস্ত্রি তৈরি করেছিলেন তাকে আর কিন্তু আর পরে পাওয়া যায়নি খুঁজেও। কিন্তু এই যে দেখা যাচ্ছে এখানে বটবৃক্ষ এবং এই জোড় গাছ একসাথে রয়েছে, কিন্তু এটা নিজে থেকেই হয়েছে এবং দেখতে পাচ্ছেন সিমেন্ট রয়েছে। কিন্তু কি করে এটা হতে পারে? এই সিমেন্ট ভেদ করে আবার এই বটবৃক্ষ, এবং যেভাবে আগে মন্দির, যেটা বললেন ইন্দ্রজিৎ বাবু, আগে যেখানে মন্দির ছিল ওখানেও একইভাবে গাছ ছিল, আবার কিন্তু নতুন করে দেখা গেছে পাশাপাশি এখানে কিন্তু কেউ গাছটি লাগাই না 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 না, এটা নিজে থেকে হয়েছে। কারণ ওইখানে যখন আমাদের গাছগুলো যখন আমরা এটা সংস্কার করলাম, মানে এটাকে আমরা ঢালাই করলাম, এটাকে লেভেল করে পরে চারদিকে চাতালের মতো করে দিলাম, তখন কিন্তু গাছগুলো কাটা গিয়েছিল। এখানে আবার যখন বাবা প্রতিষ্ঠিত হলো, ঠিক 2-4 বছর পর আবার সেম দুটো গাছ ওখান থেকে শুরু হয়ে গেল। তো বন্ধুরা এখানে আমি ক্যামেরাম্যানকে বলছি, অনিলও রয়েছে, একটুখানি ওই গাছ যেটা রয়েছে বটবৃক্ষ এবং জোড় গাছ যে নন্দী ভগবানের ঠিক পাশাপাশি রয়েছে, এটা কিন্তু বলে না যে ভগবান আছেন, এবং তার এক নমুনা আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। এবং এই বাবার কাছে যে কেউ এলে নাকি তার মনস্কামনা পূর্ণ হয়। পূরণ এটার ব্যাপারে হয়। একদম একদম, যে কোনো মনস্কামনা নিয়ে এলে বাবার কাছে যদি মানে পূর্ণ ভক্তিতে তিনি বাবাকে যদি স্মরণ করে, বাবার কাছে যদি চায়, তার
ফল পাবে। আচ্ছা, আর এমনি কখন পুজো হয়ে থাকে? এটা মেন বেসিক্যালি এটার হচ্ছে হোলি। আচ্ছা হোলিতে আমাদের ওই সকাল থেকে পুজো হয় ভোর 5টার সময়। আচ্ছা তারপরে সংকীর্তন নাম শুরু হয়, নাম সংকীর্তন। ওটা সন্ধ্যাবেলায় শেষ হয়, তারপরে আবার গ্রাম পরিক্রমা হয়, আবার এখানে এসে শেষ হয়। তার মাঝে আমাদের এখানে একটা নরনারায়ণের সেবা হয়, সে প্রচুর মানুষের সেবা হয়, ওটা হোলির দিনেই হয়। আর শিবরাত্রি এবং এবং শিবরাত্রি, এবারে এটা কি হয় আমাদের যখন এই শিবরাত্রি বাবার হয় তখন এটার সঙ্গে এই শিবরাত্রিও পালিত হয়। আচ্ছা কিন্তু এটা বেসিক্যালি হোলিতে প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, ওই জন্য শ্মশান নিবাসী কেন বলা হয়? শ্মশান মানে শ্মশান থেকে এর উৎপত্তি, আচ্ছা যেই জন্য একে শ্মশানবাসী এবং ভূতেশ্বর শিব বলেই আচ্ছা পুজোটা শুরু হয়। আচ্ছা। তো ভূতেশ্বর সেই শিব, শ্মশানকালী নিবাসী সেই বাবা শিব আপনাদের সামনে তুলে ধরলাম এতক্ষণ। বন্ধুরা, ওপারে যারা রয়েছেন তারা কিন্তু আপনারা আসতে পারেন এই অর্ধগ্রাম বাবা ধর্মরাজ মন্দির, এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন বাবা শ্মশান নিবাসী বাবা মহাদেব, তার কৃপা লাভ করুন। এবং আপনারা শুনলেন যে অভূতপূর্ব এক ইতিহাস, যা ভাবা যায় না, এরকম ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা আপনাদের সামনে ইতিহাস তুলে ধরবো। তো বাবা, সবাইকে বাবা আশীর্বাদ করো, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো বাবা। বন্ধুরা, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি বাবার আশীর্বাদে, এবং আপনাদের যারা দেখছেন ওপারে তাদের সবাইকে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।